আজ বানাবো ডিম কষা। তাই ডিম প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দেব। তারপর আলু, পেঁয়াজ এবং তেজপাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তোমরা চাইলে আলাদা আলাদা করেও কাটতে পারো। তার সাথে সাথে লাগবে আমাদের হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা মশলা বাটা এবং সাদা এলাচ, কালো এলাচ একত্রে বাটা, আর লাগবে 5 ফোড়ন মশলা। এরপর উনুনে কড়াই বসিয়ে দিয়ে সিদ্ধ ডিম ভাজতে। ডিম হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো রঙের জন্য। এরপর ডিম ভেজে তুলে নেব এবং ওই কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে আদা, রসুন এবং জিরে বাটা দিয়ে দেব ফোড়নের জন্য এবং তার সাথে সাথে সাদা এলাচ, কালো এলাচ বাটাও দিয়ে দেব। এরপর একত্রে দিয়ে দেব হলুদ, লবণ এবং শুকনো লঙ্কার গুঁড়ো এবং 5 ফোড়ন মশলা দিয়ে ভালো করে কষাতে শুরু করব। কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেবো আলু, পেঁয়াজ কেটে রাখা। তেজপাতা আমি ফোড়নের সময় দিতে ভুলে গেছিলাম, তাই একত্রে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো লবণ, পেঁয়াজটা নরম হওয়ার জন্য। এরপর কষাতে শুরু করব। আস্তে আস্তে করে কষাতে কষাতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পর ঢাকা তুলে ডিমগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এবং ঢেকে রাখবো। আস্তে আস্তে ঢাকা দিয়ে হতে দেব আলুটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকা খুলে তৈরি হয়ে গেল আমাদের ডিমের কষা। এভাবে বাড়িতে ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। আমরা তো প্রায়ই বানাই, তোমরাও একবার বানিয়ে দেখো।